আসসালামু আলাইকুম। আমার প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। আজকে নতুন পড়া নিয়ে আবার তোমাদের সামনে চলে আসলাম। নিশ্চয়ই তোমরা আমি যে আগে পড়া দিয়েছিলাম সেই পড়াগুলো করেছো। আমরা প্রতিদিনের পড়াটা চেষ্টা করব প্রতিদিনই কমপ্লিট করে ফেলতে, তাই না? তাহলে আজকে বরাবরের মতোই আমি প্রথম ক্লাসটা ইংলিশ দিয়ে শুরু করছি। আমার সাথে তোমরা ক্লাস করো এবং তোমরা কি রেডি? বই, খাতা, পেন্সিল নিয়ে অবশ্যই বসে আছো। তাহলে চলো আমরা ক্লাস করি। এবার প্রথমেই ইংলিশটা দিয়ে শুরু করছি। আজকে আমরা ইংলিশে শিখবো মেক সেন্টেন্স, কিভাবে সেন্টেন্স তৈরি করতে হয়, তাই তো? আমরা আজকে এটা শিখে যাব। মেক সেন্টেন্স। প্রথমে আমরা মেক সেন্টেন্সে কি করব, যেই ওয়ার্ড গুলো দেয়া থাকবে আমরা সেই ওয়ার্ডটা আগে লিখে ফেলবো। যেমন এখানে দেয়া আছে বুক, মানে আমাকে বুক দিয়ে একটা সেন্টেন্স তৈরি করতে হবে এবং সেন্টেন্সটা অবশ্যই যেন মিনিংফুল হয়, আমি সেদিকটা খেয়াল করব। আমি একটা ওয়ার্ড দিয়ে একটা সেন্টেন্স তৈরি করলাম কিন্তু কিছু বোঝা গেল না, তাহলে এটা আমার হলো না। আমাকে এমন একটা ওয়ার্ড, এমন একটা সেন্টেন্স তৈরি করতে হবে যেন সেটা বোঝা যায় যে কি বলতে চেয়েছে বা কি বলা হয়েছে। হ্যাঁ, বুক। তাহলে আমি এখানে বলতে পারি সহজ করে, দিস, THIS, দিস IS ইজ এ বুক। দিস ইজ এ বুক, এই হয় একটি বই। দিস ইজ এ বুক। তারপর দেখো HOUS, হাউস। হাউস অর্থ কি? বাড়ি অথবা ঘর, আমরা জানি। দ্যাট, THAT, দ্যাট ইজ এ হাউস। HOUS, হাউস। দ্যাট ইজ এ হাউস, এটা হয় একটি বাড়ি। আই, আই অর্থ কি? চোখ। THIS, this IS is MY, my, this is my EYI, ইহা হয়, এই হয় আমার চোখ। HAND, হ্যান্ড, হ্যান্ড অর্থ কি? হাত। THAT, that IS is YOUR, your hand. HAND, hand. That is your hand. That is your hand. এটা তোমার হাত। আচ্ছা, এখানে আমি একটা কথা বলতে চাচ্ছি, সেটা হলো এই যে আমরা লেখলাম দিস ইজ এ বুক, এখানে কখনোই এই যে ক্যাপিটাল লেটারটা হবে না, ঠিক আছে? এখানে এখানে তুমি ক্যাপিটাল লেটার লিখবে, কিন্তু এখানে স্মল লেটারটাই হবে, কারণ এটা কোনো কিছু নাম বোঝায় নাই, জায়গার নাম বোঝায় নাই, এটা স্মল লেটার হবে। তারপর যেমন মনে করো হাউস, এখানে হাউস তুমি ক্যাপিটাল লেটার দিয়ে লিখেছো, কিন্তু এখানে কিন্তু স্মল লেটার লিখবে। এই জিনিসগুলো তোমরা খেয়াল রাখবে। তাহলে আমরা চারটা ওয়ার্ড দিয়ে চারটা সেন্টেন্স পেলাম। কি পেলাম? বুক দিয়ে দিস ইজ এ বুক, দ্যাট ইজ এ হাউস, দিস ইজ মাই আই, দ্যাট ইজ ইয়োর হ্যান্ড। তোমরা যদি শীটটা নিয়ে বসো তাহলে সবই শীটের মধ্যে আছে, তাহলে তোমাদের পড়াটাও বুঝতে সুবিধা হবে। এখন আমরা তো মেক সেন্টেন্স শিখে ফেললাম, এখন আমরা একটু ডিকটেশনে যাই। ডিকটেশন করতে হলে কি করতে হবে? রিডিংটা তোমাদেরকে পেজ নাম্বার দেওয়া আছে 8, 9, 23, 25, এই চারটা পেজ তোমরা খুব ভালো করে রিডিং করবে, প্র্যাকটিসে রাখবে। এটা ডিকটেশনটা 23 নাম্বার পেজটা পড়লেই তোমরা পারবে। তাহলে তোমাদের যদি রিডিংটা ভালো করে জানা থাকে তাহলে ডিকটেশন লিখতে কোনো সমস্যা হবে না। একজন বলবে আর তোমরা লিখবে। ক্লাসে যেমন আমরা টিচাররা বলি তোমরা লিখো, সেরকম বাসায় বড় কেউ আব্বু আম্মুকে বলবে, আব্বু আম্মু বলবেন, তোমরা লিখবে না দেখে। হ্যাঁ, তাহলে দেখো ডিকটেশনটা, সেজন্যই আমাদেরকে রিডিংটা অবশ্যই প্র্যাকটিস করতে হবে। রিডিং না পারলে কিন্তু আমরা কোনো কিছুই পারবো না। ডিকটেশন,
দেখো দেখো এখন ডিকশন তোমাকে বলা হলো দিস ইজ মাই হ্যান্ড, তুমি লিখবে THIS, দিস IS ইজ MY মাই, HAND হ্যান্ড, দিস ইজ মাই হ্যান্ড। তারপর তোমাকে বললো দ্যাট ইজ ইউর আই, THAT, দ্যাট IS ইজ YOUR your আই, EYEI, ফুল স্টপ দিলেন, সেন্টেন্স শেষ, ফুল স্টপ। দ্যাট ইজ ইউর বুক, THAT, দ্যাট IS is YOUR your BOOK, book, that is your book। তারপর বলা হলো দিস ইজ মাই হাউস, তাহলে লিখবে তুমি THIS, দিস IS is MY my, HOUSE, this is my house। দেখো this is my hand, that is your eye, that is your book, this is my house। THIS, this IS is MY my, HAND my hand, this is my hand। THAT, that IS is YOUR your UII, that is your eye, that is your book, 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 this is my house, HOUSE house। তাহলে একজন বললো, তোমরা সেটা না দেখে লিখবে, ঠিক আছে। এখন আমরা আরেকটা যাই, সেটা হলো ওয়ার্ড মিনিং। কিছু ওয়ার্ডের আমরা মিনিং শিখব, ওয়ার্ড মিনিং, ঠিক আছে। তোমাদের শিটে দেওয়া আছে 7 নম্বরে ওয়ার্ড মিনিং। তো আমরা সেখানে শিখবো হুইল, WHEEL, হুইল। কখনো আমরা কোনো কিছু মিনিং যখন শিখবো তখন অবশ্যই আমরা স্পেলিংটাও করবো এবং মিনিংটা খুব ভালো করে শিখবো। হুইল অর্থ কি আমরা জানি, চয়কারে চা, কয়কারে কা, চাকা। আচ্ছা, তারপর দেখো WATCH, ওয়াচ। ওয়াচ অর্থ কি, ঘড়ি। তো আমরা সবাই চিনি, তাই না, সবার ঘরে ঘড়ি আছে। আচ্ছা, ইয়োলো, এটাও একটা কমন ওয়ার্ড, YELLOW, ইয়োলো কি, একটা রং, হলুদ, ইয়োলো, হলুদ। আচ্ছা, ইয়ক, YAK, ইয়ক। ইয়ক অর্থ কি, চমড়ি গাই। চমড়ি, চমড়িও বলা যায়, চর্মিও বলা যায়, কোনো সমস্যা নেই, চমড়ি গাই, ইয়ক, চমড়ি গাই। আচ্ছা, তারপরে হলো ইয়ট, YACHT, ইয়ট। দেখো YACHT, ইয়ট। এখানে সির উচ্চারণটা হবে না। ইয়ট অর্থ কি, ছোট নৌকা। ছোট নৌকা। আচ্ছা, জেরক্স, XEROX, জেরক্স। জেরক্স অর্থ কি, প্রিন্টার। আমরা ফটোকপি করি না, ফটোকপি মেশিনটা আমরা জেরক্স বলতে পারি, বাংলায় প্রিন্টার বলতে পারি। আচ্ছা, জিরো, ZERO, জিরো অর্থ কি, শূন্য। এগুলো আমাদের আগে আমরা শিখেছি, তারপরেও আবার একটু আলাদা করে দিলাম। দেখো হুইল, হুইল অর্থ কি, চাকা। WHEEL, হুইল, চাকা, কাকা, চাকা। WATCH, ওয়াচ, ঘর, রসুন রসকারি, ঘড়ি। YELLOW, ইয়োলো, হলুদ, হলুদ, হলুদ। ইয়াক, YAK, এক, চমড়ি গাই, চ ম বসুন রসকারি, কাকা, রসকারি, চমড়ি গাই। ইয়ট, YACHT, ইয়ট, ছোট নৌকা। জেরক্স, প্রিন্টার, পয়রা ফোলা, রস্বীকার, দন্ত নয় টয়, আকার বসন্ন, জিরো, শূন্য। তাহলে আজকে আমরা ইংলিশ থেকে মেক সেন্টেন্স, ডিকটেশন এবং ওয়ার্ড মিনিংটা শিখলাম। তোমরা তোমাদের বইয়ের, এই যে তোমাদের বইটা আছে, সেই অ্যাক্টিভ ইংলিশ বই, এই বইয়ের 8, 9, 23, 25 নাম্বার পেজ অবশ্যই রিডিং করবে, রিডিংটা শিখে নেবে, ঠিক আছে। আমি তো দেখিয়ে দিয়েছি, তারপর তোমরা বাসায় এটা অবশ্যই প্র্যাকটিস করতে হবে, বাসায় প্র্যাকটিস না করলে তো পারবে না। আচ্ছা, এখন আমরা চলে যাব আমাদের বাংলা ক্লাসটায়। আমাদের বাংলা ক্লাসে আমরা চলে যাই।
বাংলা তোমাদের সবার কাছে নিশ্চয়ই শীট আছে। বাংলায় আজকে আমরা শিখব শব্দ গঠন। বর্ণ দিয়ে আমরা শব্দ গঠন শিখব। হ্যাঁ, 29 নম্বর পৃষ্ঠায় এই বইয়ের বর্ণময় বাংলা পড়া বইয়ের 29 নম্বর পৃষ্ঠায় অনেকগুলো শব্দ আছে, সেখান থেকে আমরা আজকে শব্দ গঠন শিখব। 29 নম্বর পৃষ্ঠায় দন্তে স থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত, দন্তে স থেকে চন্দ্রবিন্দু। দুটি করে শিখবে তোমরা। দেখো এখানে আছে সাত, সাদা, সাপ, সাথে। আমরা নিলাম দন্ত সয়কারে সা, তো সাত, দন্ত সয়কারে সা, দ আকারে দা, সাদা। তারপরে হ, হ দিয়ে কি শিখবো? হয়কারে হা, তো হাত, হয়কারে হা, ত দিদিকারে তি, হাতি। ডয় শূন্য র, ডয় শূন্য র দিয়ে আমরা কি শিখতে পারি? পড়া, প ডয় শূন্য রয়কারে রা, পড়া। ছড়া শিখতে পারি, ছ ডয় শূন্য রয়কারে রা, ছড়া, পড়া, ছড়া। আচ্ছা, ডয় শূন্য র দিয়ে আমরা কি শিখবো? আমরা গারো শিখতে পারি, গয়কারে গা, ঢয় শূন্য র, গারো। আবার আষাঢ়ও শিখতে পারি। আষাঢ় একটি মাসের নাম। সরেয়া, মূর্ধন্য সয়কারে সা, ঢয় শূন্য র, আষাঢ়। আচ্ছা, 29 দিয়ে আমরা কি শিখতে পারি? ময়না, একটা পাখির নাম। ম 29 দন্ত নয়কার নাম ময়না, গ 29 দন্ত নয়কার নাম গয়না, ময়না, গয়না। তারপরে খণ্ডত্ব দিয়ে আমরা শিখতে পারি স খণ্ডত্ব স, ম হ খণ্ডত্ব মহৎ। অনুসার দিয়ে আমরা শিখতে পারি শিং শিখি, তালিব সরস্বর শি, অনুসার শি। আর আমরা শিখতে পারি বয়কার বা, অনুসার, লয়কার লা, বাংলা। তারপরে বিসর্গ, বিসর্গ দিয়ে আমরা শিখব দুঃখ শিখতে পারি। দর্শকারে দু, বিসর্গ খ, দুঃখ। আর কি শিখতে পারি? হি হি শিখতে পারি, হি বিসর্গ, হি বিসর্গ, হি হি। চন্দ্রবিন্দু দিয়ে আমরা শিখতে পারি চ চন্দ্রবিন্দু আকার দো, চাঁদ। আর আমরা শিখতে পারি প চন্দ্রবিন্দু আকার চ, 5। ঠিক আছে, তাহলে আমরা আজকে স থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত দুটি করে শব্দ গঠন শিখলাম। আবার আমি বলে দিচ্ছি, স দিয়ে দন্ত স দিয়ে সাত, সাদা। হ দিয়ে হাত, হাতি। ডয় শূন্য র দিয়ে পড়া, ছড়া। ঢয় শূন্য র দিয়ে গাঢ়, আষাঢ়। 29 দিয়ে ময়না, গয়না। খণ্ডত্ব দিয়ে সৎ, মহৎ। অনুসার দিয়ে শিখলাম সিং, বাংলা। বিসর্গ দিয়ে শিখলাম দুঃখ, হিহি। আর চন্দ্রবিন্দু দিয়ে শিখলাম চাঁদ, 5। এখানে 4টি করে শব্দ দেওয়া আছে, তোমরা দুটি করে শিখে নেবে। আচ্ছা, আর হলো তোমাদের ছড়ার বই। এই যে ছড়ার বই, এই ছড়ার বইয়ে আরেকটা ছড়া আছে, সেটা হলো একবার না পারিলে দেখো শতবার। 11 নম্বর পৃষ্ঠায় এই ছড়াটা আছে। এটা লিখেছেন কালী প্রসন্ন ঘোষ। তিনি একজন বিশিষ্ট সাহিত্যিক ও সাংবাদিক। ঠিক আছে, তো আমরা এখন বলি। আমার ছড়ার নাম একবার না পারিলে দেখো শতবার। লিখেছেন কালী প্রসন্ন ঘোষ। পারিব না এ কথাটি বলিও না আর, কেন পারিবে না তাহা ভাবো একবার। 5 জনে পারে যাহা, তুমিও পারিবে তাহা। পারো কি না পারো, করো যতন আবার। একবার না পারিলে দেখো শতবার। পারিবে না বলে মুখ করিও না ভার, ও কথাটি মুখে যেন না শুনি তোমার। মানে আমরা যদি একটা কাজ একবার করি, কাজটা হলো না, আমরা যেন মন খারাপ না করি। মন খারাপ না করে যেন আরেকবার চেষ্টা করি। তখনও পারলাম না, আরেকবার চেষ্টা করি। এইভাবে আমরা শতবার চেষ্টা করব, দেখবো যে এরই মধ্যে আমরা আমাদের কাজটা
করতে পেরেছি। কবি এই কথাটাই বলতে মানে বুঝিয়েছেন, তোমরা এই ছড়াটা সুন্দর করে বুঝে মুখস্থ করে ফেলবে, ঠিক আছে? এখন আমি চলে যাচ্ছি আমাদের ম্যাথ ক্লাসে। ম্যাথ ক্লাসে আজকে আমরা শিখব জোড় বিজোড় শিখবো, আর শিখবো আমরা ডিক্টেশন, শ্রুতলিপি আমরা শিখবো আজকে। আমাদের পেজে পড়াগুলো থাকে, তোমরা পরেও এই পড়াগুলো দেখে নিতে পারবে। সবসময় আমাদের সাথে থাকার চেষ্টা করবে, তাহলে দেখবে যে কোনো সমস্যাই হচ্ছে না। হ্যাঁ, আমরা আজকে শিখবো জোড় ও বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যা, আচ্ছা, জোড় আর বিজোড় সংখ্যা এটা কত পর্যন্ত? এটা হলো 61 থেকে 80। 61 থেকে 80। আচ্ছা, প্রথমে আমরা জোড় সংখ্যাটাই শিখি। হ্যাঁ, জোড় সংখ্যা আমাদেরকে বলেছে 61 থেকে 80 আমাদের জোড় সংখ্যা কত। তাহলে জোড় সংখ্যাগুলো কি আমরা আগের ক্লাসে শিখেছি, জোড় সংখ্যাগুলো কোনগুলো সেগুলো যদি আমরা জানি তাহলে জোড় বিজোড়ে আমাদের কোনো সমস্যা হওয়ারই কথা না। তোমরা যদি আমার আগের ক্লাসগুলো ফলো করো তাহলে অবশ্যই পেরে যাবে, খুব সহজ। জোড় সংখ্যাগুলো কি কি আমাদের? 2, 4, 6, 8, 0। 2, 4, 6, 8, 0 এগুলো হলো আমাদের জোড় সংখ্যা। আমাদেরকে কত থেকে শুরু করতে বলেছে? 61 মানে 60 ঘর থেকে। তাহলে আমি যদি এখানে লিখি 6 দিয়ে শুরু করি, 62, 64, 66, 68, আর 6 পরে কি আসবে? 70। হয়ে গেল। দেখো 62, 64, 66, 68, 70। তারপরে আমাদেরকে আবার যেতে হবে 80 পর্যন্ত, তাই না? আবার আমরা বলি 2, 4, 6, 8, 0 এগুলো হলো আমাদের জোড় সংখ্যা। এখন আমরা করব 70 ঘরেরটা। তাহলে সবার আগে এগুলোর আগে যদি আমরা 7 বসিয়ে দিই, 72, 74, 76, 78, আর 7 পরে কি আসে? 80। দেখেছো, অনেক সহজ। তাহলে আমরা জোড় সংখ্যা পেয়ে গেলাম কি? 62, 64, 66, 68, 70, 72, 74, 76, 78, 80। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা শিখে দেব যে বিজোড় সংখ্যাটা। বিজোড় সংখ্যাটা এখন আমরা শিখি। আমরা যদি বিজোড় সংখ্যা গুলো কি কি সেটা জানি তাহলে বিজোড় সংখ্যাটা আমাদের জন্য সহজ। দেখো, আমাদের বিজোড় সংখ্যা হলো 1, 3, 5, 7, 9। বিজোড় সংখ্যাগুলো কি কি? 1, 3, 5, 7, 9। আমাদেরকে 60 ঘরের বিজোড় সংখ্যা বের করতে বলেছে। তাহলে আমরা এখানে যদি 6 দিয়ে লিখে ফেলি, 61, 63, 65, 67, 69। দেখো, 61, 63, 65, 67, 69। তারপরে আমরা আবার বলি 1, 3, 5, 7, 9 এগুলো হলো আমাদের বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যা এখন আমরা 70 ঘরে চলে যাব। 71, 73, 75, 77, 79। ঠিক আছে? দেখো, 61, 63, 65, 67, 69, 71, 73, 75, 77, 79। আমাদের মনে রাখতে হবে আমাদের জোড় সংখ্যাগুলো কি, তাহলে এগুলো আমাদের জন্য কোনো সমস্যা হবারই কথা নয়। অনেক সহজ, অনেক সহজ করে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। আর এখন হলো ডিক্টেশন। ডিক্টেশনটা হলো একজন বলবে আর তোমরা না দেখে লিখবে। হ্যাঁ, এলোমেলো হতে পারে, ইয়েও হতে পারে। দেখো, ডিক্টেশন যেমন তোমাকে বলা হলো 42 লিখো, তুমি 42 লিখলে। এবার বলা হলো 41 লিখলে।
তারপরে 48 লিখলে এভাবে এভাবে লিখে লিখে 50 পর্যন্ত যেতে হবে। আর শ্রুতলিপিতে 41 থেকে 50 লিখতে হবে, ঠিক আছে। আর শ্রুতলিপি 41 থেকে 50, এটাও এরকম। মনে করো প্রথমে তুমি লিখলে 43, তারপরে লিখলে 41, তারপরে লিখলে 45, এভাবে লিখে 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 50 পর্যন্ত, ঠিক আছে। এতটুকু। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো ডিকটেশনটা কিভাবে করতে হবে। আর এই ডিকটেশন বলো, শ্রুতলিপি বলো, এটা তুমি পারবে কখন? যখন তুমি 41 থেকে 50, 41 থেকে 50 তুমি গণনা শিখে যাবে, গণনাটা পারবে, তখনই তুমি ডিকটেশনটা পারবে। তো সেই জন্য আমাদেরকে গণনাটা খুব ভালো করে করতে হবে, তাই না? দেখো আমরা এবার 40 থেকে 100 পর্যন্ত গণনা করছি। তো 40 থেকে 100 মধ্যে আমাদের যদি গণনাটা যদি আমাদের জানা থাকে, তাহলে ডিকটেশন শ্রুতলিপি কোনো সমস্যা হবে না। আচ্ছা, তাহলে আজকে এতটুকুই। আমি তোমাদেরকে এবার তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা এই পড়াগুলো করে রাখবে। প্রতিদিনের পড়াটা চেষ্টা করবে প্রতিদিন করে ফেলতে, তাহলে পড়া জমবে না, কোনো চাপও সৃষ্টি হবে না। আর কোনো কিছু তোমাদের বুঝতে হলে, বুঝতে যদি চাও, জানতে চাও, আমাকে অবশ্যই প্রশ্ন করবে, অবশ্যই আমাকে প্রশ্ন করবে, আমি তোমাদের উত্তর দিব। ইংলিশে আজকে আমাদের গেল মেক সেন্টেন্স, ডিকটেশন, আর হলো ওয়ার্ড মিনিং, লার্ন অ্যান্ড রাইট শীট থেকে। আচ্ছা, আর আমরা বাংলায় শিখলাম বাংলা আমরা শিখেছি আজকে শব্দ গঠন, আমরা শিখেছি দন্তে স থেকে চন্দ্রবিন্দু, পৃষ্ঠা 29, দুটি করে। আর আমরা শিখলাম ম্যাথ, জোড় ও বেজোড় সংখ্যা, একষট্টি থেকে 80। আর শিখলাম ডিকটেশন, আমরা শিখলাম 41 থেকে 50। শ্রুতলিপি শিখলাম আমরা 41 থেকে 50, ঠিক আছে। এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, তোমরা এটা করবে। আর আজকে এ পর্যন্তই। তোমরা ভালো থাকো, মনোযোগ দিয়ে লেখাপড়া করো, প্রতিদিনের পড়াটা চেষ্টা করবে প্রতিদিন শেষ করে ফেলতে, কমপ্লিট করে ফেলতে। তো আজকে এ পর্যন্তই, আবার ইনশাল্লাহ দেখা হবে আগামী বৃহস্পতিবার। তোমরা সবাই সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।